হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? একটি ভজন তাল। তাই কোন ভজন? ভক্ত একটি রিকোয়েস্ট করেছে এই গানেতে কি বাজাবো, সেই গান। তার নাম কি? প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যাধন জন। প্রভু তব। এই গানেতে করতাল বাদ্য আমরা শিখব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি শিখছেন। কোনো অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট করে জানাবেন কি অসুবিধা হচ্ছে। যদি ভালো করে শিখতে পারছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অন্য ভক্ত আপনার মাধ্যমে ভিডিও দেখে ভালো করে শিখতে পারবে। তাহলে এইবার আসুন, করতাল আছে কি? করতাল পাশে আছে, তা নিয়ে আসেন। তারপরে কি আমি বাজাবো, আমার সাথে বাজাবেন। কি হবে? ভিডিও শেষ, শিক্ষা হয়ে যাবে। যেটা হবে না সেটা একটু অভ্যাস করে নেবেন আরেকবার ভিডিও দেখে। তাই এইবার এই গানটি শুরু হলো। কোন গানটি? প্রভু তব পদ যুগে গানটি শুরু হলো। এই যে শুরু হবে, এটা কি বাজাবো? চারটি শব্দ। কেমন করে? তাহলে আপনাকে জানতে হবে করতাল কিরকম ধরতে হয়। কেউ কেউ আছে এইটাকে এইরকম চেপে ধরে, না এইটাকে এইরকম করে ধরে, এইটাকে ফ্রি করতে হবে। আর ডান দিকে এইটাকে চেপে ধরে এই তিনটি আঙ্গুলি ফ্রি করতে হয়। তাহলে এইরকম মুদ্রা থাকবে, এইরকম করতালের এইরকম মুদ্রা থাকবে। তাহলে বাজাইতে সুবিধা হবে, ড্যান্স করতে সুবিধা হবে। তাহলে এক, এইটা হলো এক। কিরকম? এক। এক মানে এই সাইডতে এক। তারপরে দুই, দুই বাজবে না, খালি এইরকম বলবেন এক দুই। তারপরে তিন চার, এইরকম এরকম পিটবেন না, তিন চার। তাহলে এক দুই তিন চার, এক দুই তিন চার। এইরকম বাজালে গান শুরু থেকে বাজাইতে পারবেন। এইবার আসুন গানটি গাইব। কেমন? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এইটা কি হলো? ত্যাহি। কেমন করে বাজালেন? 5 বার। কেমন করে? চক্ষু খুলে দেখুন। প্রথমে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই। কতটা হলো? নাই স্যার, আমি তো গিনলাম না। তাহলে আরেকবার গিনুন। 1 2 3 4 5। এখানে কি বুঝলেন? 5তে এরকম করে বাজাইতে হবে। এইরকম 3 বার বাজাবেন। 1 2 3 4 5। এটা হলো একবার। 1 2 3 4 5। এটা হলো 2 বার। 1 2 3 4 5 না, 3 বারে 5 বাজবে না। তারপরে তালটি ধরবেন। তাহলে এইবার আসুন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ, নাহি মাগি দেহ সুখ
বিদ্যা ধন জন নাই মাগি দেহ সুখ বিদ্যা ধন জন হলো। আচ্ছা, ইয়ার পরে এইরকম গান হয়ে যাবার পরে রিটার্ন আসবে মূলতে, তখন কি করবেন? তখন ডবল বাজাবেন। যখন ডবল বাজাবেন তার আগে এইরকম 1 2 3 4 5 6 7 8 এইরকম বাজাইতে পারেন। যদি একটু স্টাইল আইডিয়া করবেন, স্টাইলিশ, তাহলে এক খেয়াল করবেন কোন দিকে, এই দিকে না এই দিকে বাজছে প্রথমে, তাহলে এই দিকে। তাহলে এইরকম 8 বার 1 2 3 4 5 6 7 8, তারপরে ডবল বাজাবেন। সে ডবলটা কি তাহলে শিখবো। কেমন? 4টি শব্দ কেমন করে, এইরকম করে চেপে বাংলাতে বলবেন 1 2। কখন বলবেন? যখন এটাকে বাজাবেন 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 হয়েছে। হ্যাঁ, ইয়ার পরে 3 4 3 4 কি 3 4 3 4 3 4 3 4, এটা আমার হচ্ছে না, ভালো করে দেখবেন। 3 4 4 4, তাহলে হাতটা ঘুরাইতে হবে। না স্যার আমি মেয়ে মানুষ, হচ্ছে না। কেন হচ্ছে না? খাওয়া দাওয়া হচ্ছে, ঝগড়া হচ্ছে, হাতটা ঘোরাঘুরি করে অন্যজনকে আমরা ক্রোধ দিচ্ছি, আনন্দ দিচ্ছি, তাহলে এইটা কেন হবে না? তাহলে এই যে এই তাহলে এইটা এরকম করে এইখান থেকে ঠাস করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 1 2 3 4 হলো। তাহলে এইবার আসুন, প্রভু তব পদ যুগে মরণী বেদন। এইটা কিরকম হলো? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আজ ধীর বাজাই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3। প্রভু তব এইরকম ভাবে সম্পূর্ণ গানেতে বাজাইতে পারবেন। হ্যাঁ, খালি এই গানে নয়, যেমন যত কাহার বা তালের গান আছে, আরতি কীর্তন আছে, এগুলো সব বাজাইতে পারবেন। যদি মাথায় কিছু ঢুকছে, বুঝতে পারছেন, তাহলে ভালো। যদি কিছুতেই বুঝতে পারছেন না, তাহলে দুটো কারণ। কি? আপনি হয়তো মূর্খ না হইতে পারেন, কিন্তু মাথায় ঢুকছে না। তাহলে এখানে দুটো কারণ হয়। প্রথম কারণ হচ্ছে আপনি হয়তো অবহেলা করছেন, ধ্যানপূর্বক আপনি নিজের আবশ্যক মনে করে ভিডিওটি ভালো করে দেখছেন না, গুরু ভক্তি নাই। হ্যাঁ, করতাল তো করতাল বাজাবো আর কি, কিন্তু বুঝতে পারছেন না করতাল বাজালে ভগবানের কীর্তনে ভগবান পাওয়া যায়, এইটা আপনার খেয়াল নাই। সেই জন্য হয়তো কিছুতে বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? প্রথম, হয়তো আপনি অশ্রদ্ধালু ব্যক্তি, কোনো শ্রদ্ধা নাই। কেন? কেননা আপনি শ্রদ্ধা নাই বলে জিনিসের প্রতি রুচি হচ্ছে না, ভালো করে ধ্যান পূর্বক দেখছেন না, সেই জন্য হচ্ছে না। তাহলে তার জন্য কি করবেন? ভিডিওটি বারবার দেখবেন। এটা হলো প্রথম। এইটা দিয়ে যদি হচ্ছে না, তাহলে গুরু ধরে শিখবেন। তাহলে গুরুর কাছে বসলে ও আপনাকে শাসন করবে আর শিক্ষা দেবে। হ্যাঁ, তাহলে আপনি শিখে যাবেন। নিশ্চয় আপনি করতাল শিখুন। কেন? সংসারে আর কোন কোন কাজ করলে ভগবান দেখা দেয় কি না দেয় তার প্রমাণ খুঁজতে হবে, টাইম লাগবে। কিন্তু করতাল বাজালে ভগবান স্বয়ং দেখা দেয়। হ্যাঁ, জীবনের সার বস্তু ভগবানের চরণ পাওয়া। তো যতই শাস্ত্র পড়ুন, যতই মন্দিরে যান, একটু করতাল বাজিয়ে যদি প্রভুর নামে কীর্তন করেন, ভগবান স্বয়ং প্রসন্ন হয়ে যায়। যাক, এই ছেলেটা এখনই কাণ্ড জ্ঞান ফিরল, এখনই বুঝতে পারলো আমি তার পরম পিতা, আমার কাছে এসে আমার গুণগান করে নৃত্য করে কীর্তন করছে, যাক তোর সব কিছু হয়ে যাবে। এইরকম ভগবান আশীর্বাদ দিবে। কেন? এই সংসারে নিজেকে ভগবানের পুত্র খেয়াল আছে, মানতে পারে না।
এই জন্যে প্রত্যেক ব্যক্তি এইটাই বলে, হ্যাঁ টাকা যদি না থাকে ভগবান সব দেবে, কর্ম যদি না করি ভগবান সব দেবে, এইরকম পাগল হয়ে যায়। আর যখন সে বুঝতে পারে পুরো ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, আমি হচ্ছি তার পুত্র, এটা যদি মেনে নেয় তাহলে সব আনন্দেই আনন্দ। সে করতাল বাজিয়ে অত্যন্ত আনন্দ ভাবে কীর্তন করবে। কিন্তু আমরা মেনে নেই না, খেয়াল আছে যে আমরা ভগবানের পুত্র, কিন্তু মেনে নিতে পারছি না। তাহলে বন্ধু, করতাল বাজনা শিখুন, সরল উপায়তে আপনি ভগবানের সঙ্গে সম্বন্ধ বা যুক্ত হইতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।